তাদের 1 নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তাআলা আগে একটা জিনিস জানতেন, পরে আরেকটা জিনিস জানেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ বাদা বলে এটাকে, যে বাদা আল্লাহ তাআলা আগে তার কাছে প্রকাশ হয় না, পরে প্রকাশ পেয়েছে। আকীদাতুল বাদা এটা তাদের একেবারে মনের ভিতরে গঠিত আছে, কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন নাউজুবিল্লাহ তাহলে আলীকেই প্রথম খলিফা বানাতেন। এই জাতীয় আকীদা বিশ্বাস এখনকার যারা খারেজি, এখনকার যারা রাফেদি, ইরানিদের কথাই আমরা বলছি, শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না। এই আকীদা বিশ্বাস তারা রাখে। এটা হচ্ছে তারা আল্লাহর ব্যাপারে আকীদা রাখে। তারা আল্লাহর কোরআন সম্পর্কে বিশ্বাস রাখে। এই কোরআন সেই কোরআন নয় যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট, আপনারা দেখতে পাবেন, একেবারে নস আপনাকে দেখাতে পারবো আমি একটা একটা করে বই। তাদের বিশাল গ্রন্থ লিখেছে, এত বড় গ্রন্থ লিখেছে, নাম দিয়েছে ফাসলুল খিতাব ফি তাহরিফে রব্বে কিতাব রব্বিল আরবাব। আল্লাহ তাআলার কিতাব যে তাহরিফ বিকৃত হয়ে গেছে এর উপরে সে বই লিখছে। নাউজুবিল্লাহ। আমাদের কোরআনকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করা কোরআন মনে করে না। তাদের কাছে মুসহাফে ফাতেমা আছে আলাদা, নাম বানিয়েছে মুসহাফে ফাতেমা। নাউজুবিল্লাহ। অথচ মুসহাফে ফাতেমা বলতে কোনো কোরআন নেই, কোনো মুসহাফ নেই। যেই মুসহাফ সাহাবায়ে কেরামের উপর দিয়ে এসেছে, তাদের হাত দিয়ে এসেছে, লেখা হয়েছে, রাসূল লিখিয়ে নিয়েছেন, সেটাই আমাদের কাছে আছে। এতে কোনো বিকৃতির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমরা নাজিল করেছি, জিকির হেফাজতে আমাদের দায়িত্ব আমরা নিয়েছি, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। এই জন্য তিনি এটাকে হেফাজত করেছেন। এই জন্য তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। দ্বিতীয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে একটাও মানে না। একটা হাদিস যেটা আমাদের কিতাবসমূহ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যে সমস্ত আমাদের হাদিসের কিতাব আছে, একটা হাদিসও তারা মানে না। কেন মানে না? আমাদের হাদিসগুলো সাহাবায়ে কেরামের দিয়া বর্ণিত হয়েছে, আর তারা সাহাবায়ে কেরামকে কাফের বলে। নাউজুবিল্লাহ। হাতে গোনা 3-4 জন ছাড়া সর্বোচ্চ কেউ 10 জনের কথা বলে, এর বাইরে সবাইকে তারা কাফের বলে। এই জাতীয় লোকদেরকে আপনি বন্ধু আপনার বানাচ্ছেন, আমার কিছু বলার নেই। কাকে আপনি আপনার পথ প্রদর্শক বানাচ্ছেন আপনি দেখে নেবেন। ওয়া ইয়াজআলুল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লুহু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি কাককে তার পথ প্রদর্শক বানায়, কাক তাকে অবশ্যই ময়লার বাগায় নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এভাবে তারা আমাদের কোরআনকে তারা বিকৃত মনে করে, রসুল হাদিসগুলিকে তারা গ্রহণ করে না, সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে। আপনি কি চিন্তা করতে পারেন কত জঘন্যতম কাজ? সাহাবায়ে কেরামের জন্য বর্ণিত হাদিস তারা নেয় না, কিন্তু মূলত তারা কোরআনকেও গ্রহণ করে না। এই কারণে যে কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, তাদের নিকট তিনি তো ইমানদারই নন। নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, তাছাড়া তারা আরও বিশ্বাস করে যে তাদের ইমামরা সব গায়েব জানে এবং তাদের ইমামরা যা ইচ্ছে তা করতে পারে। আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের কথা থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি। কাফি একটা কিতাবের নাম, সবচেয়ে আমাদের বুখারীর মতো তাদের কাছে সম্মানিত এটা, আল কাফি লিল কুলাইনি। কুলাইনি তার কাফিতে বলছেন বাব আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে তা জানে। অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে। অধ্যায় ইমামরা এটা জানে। ইমামদের কথাই সব কিছু তাদের কাছে। মানে ইমাম বলতে তারা বুঝাচ্ছে কাদেরকে? ইমাম বলতে তারা বুঝাচ্ছে 12 ইমামকে। তদিও 12 নাম নাই, 11 জন ইমাম আছে তাদের। এই 11 জনকে তারা তাদের ইমাম মনে করে। এই 11 জন শুরু হয়েছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে। এরা কেউ কিন্তু শাসক ছিলেন না, একমাত্র আলী ইবনে আবি তালেব এবং হাসান ইবনে আলী, এই দুজনেই শুধু শাসক ছিলেন। তারা ইমামত নামে আলাদা একটা পোস্ট তৈরি করেছে, যেটা খেলাফতের বাইরে আরেকটা জিনিস তারা তৈরি করেছে। এই জিনিসটা তারা তৈরি করেছে 12 সংখ্যা ঠিক রাখার জন্য। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হবে, ততক্ষণ এই উম্মত শক্তিশালী হবে।
তখন তারা দেখেছে যে 12 জন যদি নিতে হয় তখন এই খলিফা তো শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে 12 একটা আলাদা সংখ্যা তৈরি করেছে। এই জন্য তাদেরকে বলা হয় 12 ইমামি ফেরকা। বর্তমানে যারা ইরানের ক্ষমতাসীন তারা 12 ইমামি ফেরকা, তাদেরকে বলা হয় রাফিদি এবং 12 ইমামি। এরা এই নীতি অনুসরণ করে চলে। তাদের নিকট আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের খলিফাগণ কেউ খলিফা নন, শুধুমাত্র আলী ব্যতীত এবং হাসান ব্যতীত, আর অন্যদেরকে তারা খলিফা মানতে রাজি নন। এই হচ্ছে শিয়াদের কিছু কাহিনী যেটা তারা করে থাকে। শিয়াদের আরেকটি আকিদা হচ্ছে যে তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য বলে, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। যাকে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয়। এরা হচ্ছে আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন, আপনাকে আমরা কিভাবে বুঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন। এ হচ্ছে শিয়াদের কিছু কর্মকাণ্ড, যারা সব সময় এ আকীদা পোষণ করে আসছে, এর মধ্যে তার কোনো পরিবর্তন আসেনি। শিয়াদের আরেকটি বিশ্বাস হচ্ছে আবার তাদের ইমামরা ফিরে আসবে, ইমামরা ফিরে আসবে। রাজা বলে এটাকে, তা রাজা বিশ্বাসী। রাজা মানে ইমামরা আবার ফিরে আসে, আবার যুদ্ধ করে আবার আহলুস সুন্নাহকে কচুকাটা করবে। তারা আহলুস সুন্নাহ বলে না, তারা বলে নাসিবি মানে তারা মনে করে যে আহলুস সুন্নাহ আমরা যারা আছি আমরা নবীদের দুশমন, নবী বংশের দুশমন, এটা মনে করে নাউজুবিল্লাহ। এই জন্য তারা আমাদেরকে নাসিবি বলে এবং আমাদেরকে আবার কচুকাটা করার জন্য তাদের ইমামরা আবার ফিরে আসবে। এবং শুধু ফিরে আসা নয়, তারা মনে করে এই কাবার সাথে মেরে আবার আবু বকর ওমরকে কবর থেকে উঠিয়ে লটকে রাখতে হবে, এই বিশ্বাস তারা করে। এবং তারা এই জন্য মনে করে তাদের সর্বশেষ ইমাম নামক যার পিছনে তারা ঘুরছে আসলে কেউ নেই। তারা মনে করে তাদের ইমাম 11তম ইমামের সন্তান হয়েছিল, সেই সন্তান গর্তে ঢুকে পড়েছে, সিরদাবে সামুরার এক পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে, সেখান থেকে এখন আর বের হয় না। তারা এখনো গেলে আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকমের বাহন নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন তিনি সেখান থেকে বের হবেন, আর বাহন না পেলে আবার রাগ করে চলে যাবেন। এই জন্য সেখানে তারা বসে আছে, বাহন নিয়ে এখনো ডাকতেছে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, সারাদিন গান গাইতেছে, মাওলানা বেরিয়ে পড়ো, মাওলানা বেরিয়ে পড়ো। মাওলানা তো আর কোনোদিন বের হয় না, 1200 বছর পার হয়ে গেছে, তাদের মাওলানা আর বের হয় না, কারণ মাওলানা বলতে আসলে কেউ নাই। এই বিশ্বাস এখনো প্রত্যেকটি শিয়া করে। এই জন্য আপনি খুমাইনি, ইমামুদ্দলালা, পথভ্রষ্ট ইমাম খুমাইনিকে দেখবেন, তার বইয়ের মধ্যে যখনই মাহাদির কথা আসছে তখনই লিখে রাখছে আজ। এরপর আজ অর্থ হলো আজ্জালাল্লাহু খুরুজা, আল্লাহ তার বের হওয়া তাড়াতাড়ি করুক, আল্লাহ তার বের হওয়া ত্বরান্বিত করুক, এটা তার বইয়ের মধ্যে লেখা থাকে। আপনি তার বইটিটা পাবেন। এখন যে কেউ বলে যে আমাদের অনেক ভাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে, তারা বলে যে এই সমস্ত আকীদা তো আগে ছিল, এখন এই লোকেরা করে না, তো এই লোকেরা এটা বিশ্বাস করে প্রচার করে দিক, এখন থেকে আমরা আকীদা প্রচার করি না। এটা ডাহা মিথ্যা কথা, কখনো সেটা নয়। একই আকীদা আগে যারা রাখতো এখনও সেটাই রাখে, নাহলে তো শিয়া থাকতো না, সুন্নি হয়ে যেত। এই আকীদা তারা পোষণ করে এবং নিজেদেরকে শিয়া 100% ঠিক রেখে তারা দাওয়াত দিতে যায়, শিয়াইজমের দাওয়াত দেয়। এদেশে মোস্তফা ইউনিভার্সিটি করে, এদেশে আলেমদেরকে দাওয়াত দেয়, কিছু একটা হাদিয়া দেয়, আলেমরা সঙ্গে সঙ্গে গলে যায়। এদেশের মানুষদেরকে দাওয়াত দেয়, সাংবাদিককে দাওয়াত দেয়। এদেশের আশ্চর্যের বিষয় হচ্ছে এখনও অনেক সাংবাদিকরা শিয়াইজমে আক্রান্ত এবং তাদের কথাই শুধুমাত্র লেখে, কারণ তাদেরকে তারা বিভিন্নভাবে দাওয়াত দিয়ে, বিভিন্ন পুশ করে, বিভিন্ন রকমের সংবাদ দিয়ে তাদেরকে ধোঁকাগ্রস্ত করে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا